সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। দর্শক দেখতে পারতেন সামনে এক আপু আছে, তার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? সাথী। আচ্ছা, কি অবস্থা সাথী আপু? অবস্থা কোনো রকম, এজন্য ইউটিউবের মাঝে আছি। আচ্ছা, যেমন যেমন অভাবনটা জীবনযাপন করি। আমার বাবা নাই, মা আছে একজন বয়স্ক, আর দুইটা ছোট ভাই আছে। টেইলারে চাকরি করে কোনো রকম 200-300 টাকা কি আর জীবন চলে। আমি ইউটিউবের মাঝে আছি, যদি কোনো একটা ভালো ছেলে পাই, কেউ যদি পছন্দ করে জীবন সাথী করতে চায় তো তার সাথেই থাকতে চাই। কেউ যদি আমাকে দায়িত্ব নেয়। কেন আপনার দায়িত্ব কি নেয়নি? না, এখনো নেয়নি। কেন নেয়নি? জানি না, ভালো ছেলে এখনো পাইনি। এখনো পাননি কেন? এই যে প্রতিবেদন করে কি কোনো মনের মানুষ খুঁজে পেলেন না? প্রতিবেদন করছিলাম, আমার এক ভাই মারা গেছিল, তার জন্য ফোনটা ছাড়ছে। 4-5 দিনে কথা বলা হয়নি। আচ্ছা, তো 4-5 দিনে যদি কেউ ফোনে না পায় তাহলে কি আর কেউ ফোন দেয়? অবশ্যই। ইউটিউবটা করলে 4-5 দিন ফোন আসে, তারপরে অতটা ফোন আসে না। প্রথম ছাড়লে যে ফোনটা আসে ওই ফোন, তখন কথা না বললে তো কথা বলা যায় না। অবশ্যই। এই কারণে তাহলে এখন কিভাবে আপনার জীবন চলতেছে? এখন জীবন অভাবনটাই চলতেছে। মায়ের জন্য কষ্টটা বেশি। কেন? মা যখন আগে ইনকাম করছে তখন সংসারটা ভালোই চলছে। এখন সে অসুস্থ আছে, তার হার্টের সমস্যা। এখন আমি একাই কোনো রকম কাজ করি। একাই কি আর সংসার চলে? একটা ঢাকা শহরে কামাই করতে তো অনেক টাকারই প্রয়োজন, আবার রুম ভাড়া আছে। কষ্ট করেই প্রতিবেদনে আসি। এখন আশা শুনছি প্রতিবেদনে আসলে ভালো ছেলে পাওয়া যায়, বিপদে গরিব মানুষের পাশে দাঁড়ায়, এই কারণেই আছি। আচ্ছা, আপনার গ্রামটা কোথায়? যে আমার গ্রাম হলো বরিশাল। আচ্ছা, বরিশাল। তাহলে আপনি বরিশালের মেয়ে, ঠিক না? আচ্ছা, ঢাকা কোথায় থাকেন? ঢাকা এসে থাকি রামপুরা। রামপুরা থাকেন। তাহলে আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে যে বললাম, আমার দুইটা ছোট ভাই আছে আর মা আছে। বাবা কি হয়েছে? বাবা মারা গেছে, আপনার বাবা মারা গেছে? স্ট্রোক করে মারা গেছে। আচ্ছা, কত আগে মারা গেছে? আমার ভাইয়ের বয়স যখন 2 বছর তখন। আচ্ছা, 2 বছর তখন। তারপরের থেকে কি আপনি, আপনার বয়স কত ছিল তখন? আমার বয়স এখন 10 বছর ছিল। 10 বছর ছিল। এখন কত আপনার বয়স? 18 বছর। 18 বছর। তাহলে কি বিয়ের তো বয়স হয়েছে নাকি? হ্যাঁ, কারণে বিয়ের বয়স হয়েছে। অনেকে দিচ্ছে, বিয়ের প্রস্তাব দিচ্ছে, কিন্তু আমি চাচ্ছি আমার একটা ছেলে হোক যে আমাকে পাশে থাকবে, নিজেকে আপন ভাইবে, যাতে ছেলের মতন থাকে। এরকম একটা জামাই যাতে হইলে সব বাপ মাই তো ভালো চায়। অবশ্যই। আর যদি এরকম হয় তাহলে বিয়ে শাদী বসবো। মানে ছেলের মতো থাকে। হ্যাঁ, যাতে থাকে, আমাদের দায়িত্ব নেয়। আপনি হবে কেমন মানুষ চাচ্ছেন? আর একটা ভালো মনের মানুষ চাচ্ছি, সে যদি একটু বয়স্ক হয় তবুও সমস্যা নেই। কারণ আমার ভাগ্যে যেটা লেখা থাকবে সেটাই। ভাগ্যের কথা তো আর কেউ খণ্ডাইতে পারবো না। অবশ্যই। মানে আপনার ভাগ্য যা লেখা আছে তাই হবে। হ্যাঁ, তাই হবে। তাহলে আপনার কয় ভাই বললেন? যে 2টা ভাই আছে। 2টা ভাই আছে। তাদেরকে নিয়ে কি চিন্তা? তাদের যদি আমি ভালো ছেলে পাই, সে যদি আমার পাশে দাঁড়ায়, তাদের লেখাপড়া আবার ইচ্ছা আছে। তাদের বয়স কত এক একজনের? এখন বয়স বড়টার 10 বছর আর ছোটটার 6 বছর। 6 বছর। তো বড় জনে কি করে? বড়টা এখন কিছুই করে না। আগে স্কুলে পড়াইতাম, মা অসুস্থ হয়ে যাওয়ার পর আর দিতে পারি না। মানে এখন কিছুই করে না? এখন কিছুই করে না। 10 বছরের লোক কি বা করতে পারবে পড়ালেখার বয়সে? তাহলে 10 বছর বলে কিছুই করে না? না। আচ্ছা, তাহলে তো অনেক কষ্টের মাঝে বেঁচে আছেন। হ্যাঁ, দেখি জীবন সাথে একটা ভালো ছেলে পাই কিনা। আমরা তো বলি যে আপনার মনের মানুষটি কি এদেশে হবে নাকি প্রবাসে হবে? প্রবাসী হইলেও হবে, বাংলাদেশি হইলেও হবে। মানে যে দেশেই হোক। হ্যাঁ, আমাদের প্রতিবেদনগুলো প্রবাসীরা দেখে অনেকেই সহযোগিতা করে, অনেকেই পছন্দ করে। মানে প্রতিবেদন ছাড়ার পরে পুরো পৃথিবী দেখে যারা। এটা তো সারা বিশ্বের হাতেই চলে যায়। হ্যাঁ, আপনার তো কোনো সমস্যা নেই? না না, আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আপনি তো মনে করেন অসহায় গরিব প্রতিবেদনে আসছেন, একটু ভালোই কি মানুষ, অথবা এর জন্যই এসেছেন? এই জন্যই আইছি যে ভালো মানুষ কেউ যদি আমার দায়িত্ব নেয়, এরকম একটা ছেলে পাই, এই কারণেই প্রতিবেদন। আর এমনি কি নামাজ রোজা পড়েন? হ্যাঁ, নামাজ রোজা পড়ি। নামাজ রোজা পড়েন। মুসলমান হইলে তো নামাজ আর লেখাপড়া করা হয়েছে নাকি? লেখাপড়া পর্যন্ত করছি। ক্লাস 4 পর্যন্ত পড়ালেখা করেছেন, তারপর লেখাপড়া হলো না কেন? কিন্তু করাইতে পারেনি বাবা মায়ের অভাবের কারণে। বাবা মা।
আপনার কি পড়ালেখা করার ইচ্ছা ছিল ইচ্ছা নাকি? তো ছিল, পড়ালেখা করলে ভালো একটা চাকরি বাকরি করলে সুন্দর জীবন পাইতাম। মানে সুন্দর জীবনটা আপনি এখনো পাননি? আমার পাইলাম না তো আর। পড়ালেখা না করলে মানুষের কোনো দাম আছে? সুন্দর জীবন কখনো কি নিজে নিজে একা খুঁজেছেন পাওয়ার একা জন্য? না, পাইনি। পাননি, মানে চেষ্টা করেছেন? চেষ্টা করছি, অভাব যখন দুয়ারে দাঁড়ায় তখন আর ওগুলি মনে থাকে না। অভাব যখন দুয়ারে থাকে তখন কিছু মনে থাকে না। তখন কি আর ওইসব পূজার দিন আছে? সকাল হইলে খামু কি সেই টেনশন থাকে যে কি করলে সকালে রান্না বান্না করবো, খামু, ফ্যামিলি নিয়ে ভালো থাকবো, এই আশা। এখন অভাব, আর যদি ভালো পরিবেশে থাকতাম হয়তো বান্ধবীগুলোর লগে আড্ডা ফাড্ডা দিলে হয়তো 10টা ছেলের সাথে কথা বললে আমি একটা ভালো ছেলে পাইতাম, কিন্তু সেটা নেই। মানে সেটাও নেই? না, তাহলে তো অনেক কষ্টের মাঝে বেঁচে আছেন। এখন কষ্টের ভিতরেই আছে। তাহলে দোয়া করবেন আল্লাহর কাছে যে একটু চেঞ্জ হতে পারেন নিজে নিজে। হ্যাঁ, এটা তো দোয়া করে এখন আল্লাহর কাছে বড় আশা করে আইছি ইউটিউবের মাঝে। এখন আল্লাহ যদি কারো উসিলায় আমরা ভালো রাখতে চায় তাহলে অবশ্যই হইব, আর না এটা তো কিছু করার নাই, সবকিছু আল্লাহর উপর, মানুষই একটা উসিলা। আচ্ছা, আপনার পছন্দটা কেমন? আমার পছন্দ মানুষের সবারই কম বেশি পছন্দ আছে, কিন্তু আমার একটা পছন্দ, যেমন? সে এমন আমার মনের মতন হইতে গেলে যে আমার দায়িত্ব নিবে, আমার বিপদে আমার পাশে থাকবে। সে যদি দেখতে একটু আমার চেয়ে অসুন্দর হোক তবুও সে আমার কাছে সবচেয়ে দামি লোক। আচ্ছা, মানে আপনার কাছে দামি লোক? হ্যাঁ, আমার বিপদে যে পাশে থাকবে তার চেয়ে তো আর ভালো লোক আমি মনে করি না যে আর কেউ আছে। এমনি বন্ধু সব সময় পাওয়া যায়, কিন্তু বিপদের বন্ধু হইলে আসল, বিপদে যারে পাওয়া যায় সেই হইল সত্যিকারের বন্ধুত্বর পরিচয়। আচ্ছা, আপনার সত্যিকারের বন্ধু অথবা মনের মানুষ পেতে আপনার সাথে কেউ যদি যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার দিয়ে দিব। ফোন নাম্বার কি খোলা থাকবে? হ্যাঁ, 24 ঘন্টাই খোলা থাকবে। আচ্ছা, দর্শক, সাদিয়া আবার জীবনের গল্প শুনলেন। তিনি অনেক কষ্টের মাঝে বেঁচে আছে, বাবা নেই, মাকে ভাইকে নিয়ে একসাথে থাকে। যদি ভালো একটি মানুষ পায় তার হাত ধরবে, এবং ভিডিওর ভিতর তার মোবাইল নাম্বার দিয়ে দেব। আপনারা যদি তাকে পছন্দ করেন এবং সহযোগিতা করেন, সরাসরি তার সাথে কথা বলে সহযোগিতা এবং পছন্দ ক্ষেত্রে হইলে তার সাথে কথা বলে নেবেন। আচ্ছা, আপনার গার্জিয়ান কে আছে? আমার গার্জিয়ান আমি, আপনি আর আমার মা আছে। আপনার মা আছে? আচ্ছা, ঠিক আছে, আপনার মাকে নিয়ে সবাইকে জানিয়ে কাজ করেন। আচ্ছা, আপনার নাম্বারটা মুখস্থ আছে? হ্যাঁ আছে। আচ্ছা, নাম্বারটা বলেন। 01 01 322 322 07 07 35 35 23 23 01 01 3 3 22 22 07 07 35 35 23। 23। এটা হলো আপনার নাম্বার। হ্যাঁ, এটা আমার নাম্বার। আচ্ছা, নাম্বার তো দিয়ে দিলাম, দেশ বিদেশ বিভিন্ন জায়গায় প্রচার হয়ে গেছে, যাবে, ঠিক সমস্যা আছে? নেই, এটা গেল। নাম্বার তো খোলা থাকবে? হ্যাঁ, খোলা থাকবে সবসময়। সবসময় খোলা থাকবে। আচ্ছা, আপনার মনোনসিক কেমন হবে? মনের মানুষ বয়স্ক হইলেও সমস্যা নেই, তার মনটা সুন্দর হইলেই হইব। মানে বয়স্কের হলেও সমস্যা নেই? মন সুন্দর হইলেই হইব। এই আং দেখা যদি বিয়া করি 2 দিন পরেই খাওয়ায় চলে যাইব, তাইলে ওই আঙের আমার দরকার নেই। বয়স্ক হইলে বউরে বেশি বেশি ভালোবাসবে। মানে বেশি বেশি ভালোবাসবে মানে? বেশি বেশি বয়স্ক লোক হইলে মনে করবে আমার বউরা সুন্দর, তারা ছাইরা সে যাইতে চাবে না, তার ভালো মন্দ সে দেখবে। ঠিক আছে আপু, আপনার জীবনের গল্প শুনলাম। যদি আবার কোনো দেখা হয় বাকি জীবনের গল্প শুনবো। আচ্ছা, দর্শক উদ্দেশ্যে কিছু বলবেন? দর্শকের উদ্দেশ্য একটাই, যদি ভালো মনে আমার ফোন দেয় তাহলে ফোন দিয়ে, না যদি টাইম পাস করে এমনি 2 দিন কথা বলে সেই কারণে দেয় তাইলে তো দিয়া লাভ নেই। যদি সত্যিকারের আপন কইরা কেউ নিতে চায় তাইলে আমার সাথে যোগাযোগ করবে, এইটাই বলো। ঠিক আছে আপু, বিদায় নেন দর্শক। ঠিক আছে, তো দর্শক সবাই ভালো থাকেন, আর আমার কথা মনে পড়লে ফোন দিয়েন। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ আপনার ভালো। দর্শক, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।